কারণ আমাদের নামাজটা সঠিকভাবে হয় না। এই নামাজ যে পড়ি সঠিকভাবে হয় না, কারণ নামাজের মতো নামাজ পড়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজের মতো পড়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর খলিফাগণ, নবীর সাহাবাগণ। আপনাদের জানা ইতিহাস, মুহাজির আনসার সাহাবী, দুই সাহাবী পাহাড়ের উপরে তারা পাহারা দিতে গিয়ে তীর নিক্ষেপ করা হয়েছিল, পা বিদ্ধ হয়েছে, পায়ে নামাজ হালতে ছিলেন, কিন্তু নামাজ শেষ করার পরে বলছেন, ভাই আমার পায়ে মনে হয় তীর বিদ্ধ হয়ে গেছে। লক্ষ্য করে দেখেন সত্যিকারের। তো বলছে, আপনি আমাকে ডাকলেন না কেন? বলে, এই নামাজের মধ্যে এমন মজা, এমন স্বাদ পাচ্ছিলাম, যদি আমার জীবনটাও চলে যেত তাহলে আমি নামাজটা ছাড়তাম না। সুবহান। নামাজের মহাব্বত কি করলেন? এই তীরকে ছাড়িয়ে নিয়েছিলেন, ওই নামাজ পড়ার আদেশ দেওয়া হলো, এমনি টান দিচ্ছে কষ্ট, বলছে নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়িয়ে গেলেন, তীর বার হয়ে গেল, কোনো হুঁশ নাই। আজকের আমাদের নামাজ, আজকের নবীদের নামাজ, সাহাবাদের নামাজ, পার্থক্যটা কোথায়? আমরা নামাজ পড়ি, নামাজের যখন নামাজ পড়ি দেখা যায় একবার এদিকে তাকায়, একবার ওদিকে তাকায়। নামাজ পড়তে পড়তে আমাদের দৃষ্টিটা একবার ওদিকে, একবার এদিকে, এই আমাদের অবস্থা। এই জন্য করে সুফি মওজুদা মাস্টার সাহেব গাদিন হোসেন হুজুর কিবলা দামাত বারিকাতুম মাদ্দাজুল আলিয়া, তিনি বারবার এই নামাজের সম্পর্কে বলেন যে, বাবা দুনিয়াতে সব থেকে বড় চোর কে? সে নামাজে চুরি করে, নামাজে চুরি করে। এই কথাটা কেন বলেন? আসলে আমাদেরকে হুঁশিয়ার করা। বলছে, এদের দরবারে কি নেই? শুধু নামাজ ছাড়ার কোনো কথা নেই, এই দরবারে শুধু সুদ ছাড়া কোনো কথা নেই। আপনার আমার জীবনে ওই নামাজটাই যে বলছে, নামাজটাই তো ঠিক করতে পারলাম না, নামাজটাই যে ঠিক করতে পারিনি, তা আমার আপনার জীবন আর কি শুনবো? এই নামাজ যদি সঠিকভাবে না আদায় হয় তাহলে আমার আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। এই নামাজ যদি সঠিকভাবে পড়তে পারি, আদায় করতে পারি, তাহলে কি হবে? আমাদের জন্য এই যে খারাপ কাজ দূরীভূত হয়ে যাবে। সুবহান। আপনার জীবনে কোনো খারাপ কাজ করবেন, আপনি মনে হচ্ছে খারাপ কাজ করি, আপনি উজু সেরে নেন, উজু সেরে নামাজে দাঁড়িয়ে যান, এই খারাপ কাজ আমার আপনার থেকে সরে যাবে। এই জন্য করে আমাদের লক্ষ্য রাখতে হবে, খলিফায়ে মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত ইবাদত করতেন, এত নামাজ আদায় করতেন, যে রাতের বেলা তিনি ইবাদত করতেন আর তিনি কলম আর খাতা নিয়ে লিখতেন সারাদিন তিনি কি ইবাদত করেছেন, সারাদিনে কি ইবাদত করেছেন সেটা লিখতেন। আবার সকালবেলা কলম খাতা নিয়ে লিখতেন যে আমি সারা রাত কি ইবাদত করলাম। খলিফায়ে মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওয়াফাতের পরে গোসল দেওয়ার সময় তার পিঠের কিছু দাগ দেখতে পেয়ে তার বাড়ির লোকেদেরকে জিজ্ঞাসা করা হলো যে, খলিফায়ে মুসলিমিন হযরত উমরকে কি কেউ মেরেছে? বলছে, না, উমরের মারার মতো ক্ষমতা তো কারোর নেই, উমরকে কেউ মেরেছে এমন কারোর ক্ষমতা নেই। তবে হ্যাঁ, ওনার জীবনের একটা ডায়েরি ছিল, ওই ডায়েরিটা বার করে দেখলাম যে ডায়েরির মধ্যে হিসাব হলো উনি রাতের বেলা কি ইবাদত করতো সকালে লিখতো, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি ইবাদত করতো সেটাও ডায়েরির মধ্যে লিখে রাখতেন। এবং তিনি কি করতেন, যদি কোনো সময় তার ইবাদতের মধ্যে কম হয়ে যেত, কোনো দিনের তুলনায় যদি কোনোদিন কম হয়ে যেত, নিজের চাবুকটা নিজে বার করে নিজের পিঠে প্রহার করত, নিজেই মারতেন, এবং এত জোরে মারতেন যে অনেক সময় রক্তাক্ত হয়ে যেত। আল্লাহু আকবার। তারা তো 10 জন সাহাবা যে জান্নাতে যাবে, তাদের মধ্যে খলিফায়ে মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তাদের জীবনের কি ইবাদত